জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিনা সময় কিন্তু বাকি নাই। জীবনে একবারও কি তাকায়া দেখছো যেই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না এদের দিকে তাকায়া দেখো। আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত, পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল, দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো, কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল, কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশু বেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা, খানা কেউ আগায় দিলে খাইতে পারো না, হয় না। এরে বান্দা, যৌবনের জিন্দেগিটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে তারপরও নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, রিকশা চালায়, আজান হলে নামাজের জন্য রেডি হয়ে নামাজে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহে কাটাইছো, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই তওবার ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আল্লাহর কাছে তওবা করো হে মালিক। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, পালাবার কোনো সুযোগ নাই। অন্ধকারে কি করেছো আমলনামায় ফেরেশতারা লেখে, বাতি নিভায়া দাও। দুনিয়ার মানুষ ব্রেন খাটায় ক্যামেরা বানাইছে, অন্ধকারেও যা করবার সব রেকর্ড হয়ে যাবে। যায়নি? মানুষ যদি পারে এবং আমার আল্লাহ পারবে কি পারবেন না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावाश। ওই আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দাও। আর ওই আল্লাহর সাথে সম্পর্ক যদি জোড়াইতে চাও, লাইন লাগাইতে হবে আল্লাহর যারা বন্ধু তাদের সাথে। আল্লাহর বন্ধু চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সালিহিন, সাদিকিন। আমরা যাদেরকে বলি আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম। আর নবী জমিনে আসবেন না, উলামায়ে কেরাম, সালিহিন, সাদিকিন, আল্লাহ বলেন এদের সাথী হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা সত্যবাদী আমার বন্ধু তাদের সাথী হয়ে থাকো। সন্তানকে বাবা বললেন প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমাবি। আপনাদের ঘুম আসতেছে? কি বললেন? প্রতিদিন ঘুমের আগে আধা কাপ কি পান করবে? তার ব্যাখ্যা কি বুঝলেন? তুই দুধ জোগাড় করে নিয়ে আসবি, দুধ রেডি করে আনবি, তুই কামাই করে আনবি, এরপরে পান করবি, এমন না। তুই প্রতিদিন দুধ পান করবি, এটা তোর দায়িত্ব। আর দুধ আমি তোর কিনারায় রেডি রাখা, এটা আমার মূল কাজ, আমি রেডি করে রাখবো।
এটা আমার দায়িত্ব, আর তুই সময় মতো পান করবি, এটা তোর অধিকার। আল্লাহ বললেন তোমরা সাদিকিনদের সাথী হয়ে থাকো। তার মানেটা কি? সাদিকিন কই, তুই রেডি করবি না, সাদিকিনদের সাথী হয়ে থাকবি সব সময়। তার ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোদের সামনে সাদিকিন আমার বন্ধু রেডি রাখবো সব সময়, খুঁজতে হবে না, আল্লাহওয়ালা রেডি রাখবো, তুই শুধু তাদের সাথে সম্পর্ক রাখবি। বাদশাহ হারুন রশিদ রাস্তা দিয়া যায় উজির সাথে, রাস্তার কিনারায় তাকায় দেখে এক বৃদ্ধ মানুষ জমিনের মধ্যে ফলের গাছ লাগায়। বাদশাহ ডেকে বলেন, বুড়া ভাই, তুমি যে কষ্ট করে রৌদ্রের মধ্যে ঘাম ফালায়া গাছ লাগাও, এই গাছের ফল খেতে পারবে না কি? বলে, কসম আল্লাহর, না না। তাহলে তুমি কষ্ট কেন করো? বুড়া মানুষ, মুরব্বীদের দাম কত, এদের মেধা অনেক দামি মেধা। এই পাস বিয়ে পাশের গোষ্ঠী ভালো করে শুনে রাখ, আইএ পাস বিয়ে পাস করেছো, এখন মুরব্বী মূর্খ মনে করিয়া কোনো কথা বলতে চাও না। আজীবন কথাটা স্বর্ণাক্ষরে পাথরে খোদাই করে লিখে রাখ, শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতার অনেক মূল্য। তুই যোগ্যতা অর্জন করেছো, তোর ডিগ্রির অভাব নাই। ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কলামিস্ট, কত ডিগ্রি তুই নিয়েছো, তোর এই ডিগ্রির যোগ্যতা তোর বাবার সামনে দুর্বল। যদিও তোর বাবার শিক্ষাগত যোগ্যতা নাই, তবে তার বয়সের অভিজ্ঞতার সামনে তুই হার মানতে বাধ্য। এজন্য মুরব্বীদেরকে লাথি মেয়ে তারায় দিস না রে ভাই। যারা মুরব্বী লাগে না বলে তাদের ধ্বংস অনিবার্য। আখিরাতের লাইনে বলো আর দুনিয়ার লাইনে বলো। এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ লোকটা জবাব দিয়ে কয়, বাদশাহ, আমি এই গাছের ফল খেতে পারবো না। আপনি বলার আগে আমিও জানি, তারপরও কেন কষ্ট করি জানেন? কষ্ট করার পেছনে কারণ হলো আগের দিনের মানুষে গাছ লাগাইছে, ফল খাইছি আমরা, আর আমরা লাগায় যাব, ফল খাইবে আমার সন্তানেরা। কথাটা বাস্তব না অবাস্তব? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া তারে 1000 টাকা পুরস্কার দিল। বুড়া লোকটা কেমন বুদ্ধিমান, কেমন মাথাওয়ালা, ডাক দিয়া কয়, বাদশাহ, আল্লাহর শুকর, দুনিয়ার মানুষ গাছ লাগাইয়া ফল পায় 1 বছর পর, আমি পাইলাম নগদ। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে আরো 1000 টাকা দিলেন। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষে গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি জাগায় পাইলাম 2 বার। বাদশাহ হারুন রশিদ আরো 1000 দিলেন। উজিরে কয়, তাড়াতাড়ি ভাগো। বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়ার বুদ্ধির কাছে ফকির হওয়া লাগবে। এরে নবীর উম্মতের দল, বাদশার সাথে যদি তোমার লাইনটা ক্লিয়ার করে নিতে পারো, কোনো ভয় নাই। মাপ দিয়া তোমার রেশন নেওয়া লাগবে না, যা চাইবা তুমি তাই পাইবা। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তুমি তা পাইবা। ওই মালিকের সাথে সম্পর্ক লাগায়া দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বতের বন্ধনটা মজবুত করে নাও। কিয়ামতের ময়দানে নবীরা সুপারিশ করবে, সিদ্দিকিনরা সুপারিশ করবেন, এরপরে শুহাদায়ে কেরামরা সুপারিশ করবেন, এরপরে উলামায়ে কেরামরা সুপারিশ করবেন। আল্লাহ অধিকার দিবেন কোন আলেম, যেই আলেম তাকওয়ার মানদণ্ডে জিন্দেগি চালায়, গুনাহ করে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না, এমন আলেমকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। বাটপারি আর মাস্তানি আর চালাকি করিস না রে ভাই।
আলেম ওলামা যারা ভালো তাদের সাথে সম্পর্ক রাখ, কিয়ামতের ময়দানে যেন দেখা হলেই চিনি ফেলতে পারে তুমি তার মহব্বতের মানুষ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি ঈমানটা পরিশুদ্ধ করো, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ শুধু তোমাকে একা জান্নাত দিব না, অগণিত মানুষকে সুপারিশের অধিকারও তোমাকে দিয়া দিব। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে জীবনটারে বাঁচাও। বলে আমি বাঁচানোর জন্য চেষ্টা করি কিন্তু পারি না। কেমনে তুমি পারবা? তোমাকে গুনার মধ্যে আটকানোর জন্য দুই দল শয়তান পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, দূরে বইয়া নামাজে পড়ে গেল হবে, আর মানুষ শয়তান তোর কাছে বইয়া চা টানে আর কয় থাম একটু জরুরি কথা শোন। এমন এক মজার গল্পে ঢুকায় দিছে, ওদিক দিয়া জামাত চলে গেছে খবর নাই। হুজুরদের কথা সব মানা যাবে না, একটু মাথাটা নরম কর, ঠান্ডা কর। হুজুরেরা পরের বাড়ি খাইয়া কত কথাই তো কয়, সব কথা তো মানার কোনো রাস্তা নাই। এই জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানের সামনে বান্দা জিকির করবি পালায়া যাবে, আজান দিলে পালায়া যাবে, কোরআন তেলাওয়াত করবি পালায়া যাবে, আল্লাহর কোরআনের সূরাগুলো পড়বা পালায়া যাবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা শয়তান পালায়া যাবে। কিন্তু মানুষ শয়তান হতে পারে তোমার মা, মানুষ শয়তান হতে পারে তোমার বাবা, মানুষ শয়তান হতে পারে তোমার ভাই, মানুষ শয়তান হতে পারে তোমার পার্টনার, মানুষ শয়তান হতে পারে তোমার সন্তান। মা বাবায় নামাজ পড়তে চায়, সন্তান নামাজ পড়তে দেয় না। সন্তান মসজিদে যাইতে চায়, মা বাবায় যাইতে দেয় না। ভাড়াটিয়ায় মসজিদে যাইতে চায়, বিল্ডিং ওয়ালা গেটের তালার চাবি দেয় না। আছে না নয়? এরে মুমিনের দল, এই মানুষ শয়তান এত খারাপ, জিকিরেও পালায় না, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না। তুই কোরআন তেলাওয়াত করবি আর মানুষ শয়তান শুনবে না, বরং গানের আওয়াজ বাড়ায় দিয়া তোর ডিস্টার্ব করবে। এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও, বেতের বাড়ি লাগবে, না হয় পারবি না। কয় একা একাও পারবা না, সঙ্গী বন্ধু লয়া লও। বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এই মুসলমান, আলেমদের বিরোধিতা করবেন? করবেন? এরে আল্লাহর বান্দা, কুয়াতে নে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদসতম বেহদ মকুন। ভালো করে কথাটা মনে রাখবা। পারলে গুণগান গাও, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। পারলে বান্দা তুমি বান্দার উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু বিরোধিতা করিও না। পারলে সহযোগিতা করো, না পারলে চুপ থাকো, কিন্তু তার ক্ষতি সাধন করিও না। পারলে ভালো কথা বলে গুণগান করো, না পারলে চুপ থাকো, কোনো কথা দিয়া বদনাম করিও না। আলেম ওলামাদের বিরোধিতা করিস না, কপাল পুড়তে 1 সেকেন্ড সময় লাগবে না। আলেম মানতে পারো না তো আলেমের পেছনে নামাজ পড়ো, জানাজা পড়ো। এরে আল্লাহর গোলাম, ওলামায়ে হযরত এরা নবীর ওয়ারিস।
ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আলেমের এত দাম, এদেরকে বন্ধু বানায় চলো। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতার চেয়ারে বসে দুর্ভিক্ষের সময় মানুষকে খানা দেয়, পেটে ক্ষুধা নিয়ে মানুষ লাইনে দাঁড়ায় গেল। ইউসুফ নবী বসে আছেন, খানা দিতেছেন, সবাইকে খানা দিচ্ছেন, খানা আর খানা। লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ খানা নেয়। এই লাইনের মধ্যে একটা যুবক দাঁড়ানো, ওই যুবক খানার দিকে তাকায় না, ওই যুবক তাকায় আছে ইউসুফ নবীর সুন্দর চেহারার দিকে। শানি দাকায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছে। অন্ধকার পথে যদি ইউসুফ নবী চলতেন, তার চেহারা মুবারকের আলোতে অন্ধকার পথ আলো হয়ে যেত। শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশনিদা। ওই ইউসুফ নবী তাকায় দেখেন, ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সবাই লাইনে দাঁড়ায়া পাত্রের মধ্যে খানা নেয়, বন্টন করে দেয়। ইউসুফ নবী পার্শ্বে বসে আছেন, রাজ সিংহাসনে বসা, কর্মচারীরা খানা দিচ্ছেন। ওই যুবক ছেলেটা লাইনের শুরু থেকে ইউসুফ নবীর দিকে নজর। কিনারায় যখন এসে গেল, সিরিয়ালে নামটা ঘোষণা হয়ে গেল। যুবক তোমার পাত্র কই? যুবক বলে কেন খানা নিবা না? যুবক বলে আমি খানা নেওয়ার জন্য আমার মূল মাকসাদ নিয়ে আসি নাই, তো এখানে এত দীর্ঘ লাইনে দাঁড়ায় কষ্ট করলা কেন খানার জন্য? বলে না না, আমার মূল মাকসাদ হলো ইউসুফ নবীর সাথে আমি একটু কথা বলতে চাই। ইউসুফ নবীরও নজর পড়ে গেছে, এই যুবক শুধু আমার দিয়ে তাকায় আছে, কারণটা কি? ইউসুফ নবী যখন বুঝতে পারলেন এই যুবক সন্তান আমার সাথে কথা বলতে চায়, ইউসুফ নবী বললেন আমার কাছে আসতে দাও। ইউসুফ নবীর কানের সাথে মুখটা লাগাইয়া যুবক কি যেন আস্তে আস্তে বললেন। সবাই তাকাইয়া আছে, এতগুলো লাইনে মানুষের মধ্যে ইউসুফ নবী তার সাথে এই বান্দা কথা বলতেছে, আর কেউ চান্স পেল না। কারণটা কি? হঠাৎ সবাই তাকায় দেখতেছে ওই যুবক আল্লাহর বান্দা ইউসুফ নবীর কানে কথা বলা মাত্র ইউসুফ নবীর দু চোখ বেয়ে অঝোর দ্বারায় পানি পড়া শুরু হয়ে গেল। কান্নার আওয়াজ, কান্না অবস্থায় বলে এরে কর্মচারীরা আমার এই বন্ধুটারে যা চায় দাও, কোনো মাপ নাই, যত পারো দাও, পাত্র না থাকলে ব্যবস্থা করে দাও। সবাই কিন্তু দিতেছে, কিন্তু প্রশ্ন অন্তরে ব্যাপার কি? আল্লাহ জানায় দেয় ইউসুফ বিষয়টা খোলা মেলা বলে দাও, না হয় তোমার উপরে অনেকের খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী সবাইরে সতর্ক করে বললেন, সবাই শুনে নাও, সজাগ হয়ে শুনো। এই ছেলেটা আমার কানের কাছে এমন একটা কথা বলল, বলা মাত্র আমার দিলটা নরম হয়ে গেল। কারণটা কি? তোমরা জানো আমি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি আমি ইউসুফ, কিন্তু তোমরা জানো না আমি ইউসুফ কোথা থেকে কোথায় চলে আসছি। আমার মা নাই, আমি বাবা হারা সন্তান। বহুদিন ধরে আমার কপালে বাবার চেহারার দর্শন। মধ্যে এমন মারা মারলো, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি সেই কষ্ট করাই ইউসুফ আমার মারিয়া ওরা শেষ করে নাই। আমার গায়ের জামাটা খোলার পর ওই ভাইয়েরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলার অন্ধকার কূপের মধ্যে যখন ফেলে দিতে চায়, আমার 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ইহুদা। ওই ইহুদা আমার বড় ভাই, এর দিকে তাকায় দেখি শুধু এই বড় ভাইটা আমার দিকে মায়ার নজরে তাকায়। আর 9টা ভাই আমাকে মারে, একজনে মারা শেষ হলে আর একজনে মারে, আর বলে এখন তোরে মারতেছি তোর কোন বাবায় ফিরাবে দেখ। আমি কান্না করে বলতেছিলাম ভাই আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই। আমাকে যখন অন্ধকার কূপে ফালাবে, যেই কূপের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই কূপের মধ্যে কাটা পানি, ময়লা পানি,
আমার বড় ভাই মায়ার নজরে তাকায়, কিন্তু 9টা ভাইয়ের কারণে কিছু বলতেও পারে না। আমার ভাইয়েরা আমার গায়ের জামা খুলিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া যখন লম্বা রশি বান্ধিয়া ওই কূপের মধ্যে ফেলতেছিল, আমি তখন কান্নার আওয়াজ, আমার বাবা আল্লাহর কাছে তখন দোয়া করতেছিল, আল্লাহ আমি তো বহু আগে স্বপ্ন দেখছি আমার ইউসুফের 10টা বাগে খাইতে আছে, আমার পোলারা আমার ছেলেরা বোধহয় ইউসুফের বিপদে ফেলবে আর কিছুই করবে না। ও আল্লাহ তুমি কুদরতের সাহায্যের দরজা খুলে দাও। ওরে এলাকার মানুষ, যখন আমার ভাই রশি দিয়া বেঁধে কূপের মধ্যে ফেলতেছে, আমি আল্লাহর দিকে নজর করলাম, ও আল্লাহ তুমি ছাড়া আমার এখন আর সাহায্যকারী কেউ নাই। কিছু দূর পড়ার পরে ওরা উপর দিয়া রশিটা কেটে দিল, নিচে ময়লা পানি, সাববিচ্ছু থাকার গর্ত, কাঁটাযুক্ত জায়গা, ময়লা, অন্ধকার। আমার আল্লাহর কুদরত আমি তখন তাকায়া দেখলাম, হঠাৎ করে দেখলাম ওই কূপের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ওই জিবরাইল আমিন আইসা ময়লা পানি যেন আমি ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়া দিল। আমি পাথরের উপরে দাঁড়ায় গেলাম। এখন তো আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না, এদিকে আমার মা নাই, আমি বড় অসহায়। ওই যে বড় ভাই ইহুদা ফাঁকে ফাঁকে আইসা একটু আমার খোঁজ খবর নেয়, মাঝে মাঝে নাস্তাও দেয়। যেদিন একদল ব্যবসায়ীরা আমাকে পানি নেওয়ার জন্য কূপে পাত্র ফেললো, আমি ওটাকে ধরে রাখলাম। উপরে উঠাইয়া দেখে এমন সুন্দর একটা সন্তান ওরা নিয়ে যাবে। আমার ভাইয়েরা খবর পাইয়া আমার কাছে আইসা টাকায় বিক্রি করলো, অল্প টাকায় বিক্রি করলো। করার পরে বলল, এই ভাইটারে ভালো করে বাদিয়া ল, পালায় যাওয়ার ভয় আছে। এরে নবীর উম্মত, জানো আমি কোন ইউসুফ? ওই মিশর থেকে আমাকে ওই যে আমার এলাকার থেকে মিশরে নিয়ে আসছে ব্যবসায়ীরা মিশরের বাজারে বিক্রি করতে। ওই সময়ের তদানীন্তন প্রধানমন্ত্রী আজিজে মিশর, তার স্ত্রী জুলাইখা আমাকে খরিদ করে নিল, শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া ঘরের মধ্যে আমাকে রাখলো। বাদশা বড় আদর করে রাখলো। আমার চেহারার উপর আকৃষ্ট হইয়া জুলাইখা অপকর্মের জন্য তালাবদ্ধ করে ফেললো। ওই সময় আমি নিরুপায়, আমার সাহায্যকারী কেউ নাই। আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করলাম। আল্লাহ তাআলা আমার জন্য সাহায্যের দরজা খুলে দিলেন। আমি যখন দরজায় ধাক্কা দিলাম, দরজার তালাগুলো সব খুলে গেল। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী আমার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, ইউসুফ ব্যাপারটা কি? আমি জবানটা বন্ধ করে ফেললাম। পেছন থেকে জুলাইখা বলে, তোমার মালিকের সাথে অন্যায় করেছে, তার জন্য মারাত্মক শাস্তি হওয়া দরকার, জেলখানায় নেওয়া দরকার। খামোখা আমার উপরে তহমত দিয়া এই জুলাইখা আমারে জেলখানায় নিল। জেলখানায় যাওয়ার পরে ওখানে লম্বা ইতিহাস ঘটে গেল। বাদশা স্বপ্ন দেখছি, 7 বছর 7টা গাভী দেখলো, অন্য 7টা গাভী রেখে ফেলে। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য কেউ পারলো না। জেলখানায় ওই বাদশার 2 গোলাম ছিল আসামি। ওরা যখন জানতে পারলো আমি স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারি, বাদশার কাছে খবর দিল। বাদশা আমাকে নিয়ে গেল ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি বললাম, বাদশা ব্যাখ্যা দিব না যতক্ষণ পর্যন্ত লোক সমাজে বলবা না যে দোষীকে জুলাইখা না ইউসুফ, এটা প্রকাশ না করবা। বাদশা যখন ঘোষণা করলো আসলেই জুলাইখা দোষী, ইউসুফের দোষ নাই, এরপরে আমাকে সম্মানের মন্ত্রী বানায় দিল। আমি ওই জায়গা থেকে উঠে আসলাম যখন জুলাইখার স্বামী ওই ঘরের দরজা সিঁড়ির নিচে আটকায় দিল। আটকায় বলছিল, ইউসুফ তুমি দোষী না, জুলাইখা দোষী। আমি তখন বললাম, আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী আমাকে ঘরের মধ্যে আটকায় দিয়েছিল, তালাবদ্ধ করছিল। তখন আপনি জুলাইখার স্বামী বলেছিল, ইউসুফ তুমি যে সত্য কথা বলছো তার পক্ষে সাক্ষী পেশ করো। ওই সময় আমি চতুর্দিকে তাকায় দেখলাম আমার কোনো সাক্ষী দেওয়ার কেউ নাই। একজন আল্লাহর বান্দি দুধের
বাচ্চা নিয়ে যখন যাইতেছিল কিনারা দিয়া, আল্লাহ আমাকে জবাব অন্তরে ঢেলে দিলেন। আমি তখন বাচ্চাটার দিকে ইশারা করে বললাম, ওরে বাচ্চা, যদি তুমি আমার পক্ষে সাক্ষী চাও, ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে না? ইউসুফ নবী বললেন, তুমি জিজ্ঞেস করো, কথা বলার শক্তি দান করবেন কে? একমাত্র আল্লাহ। যখন বাচ্চাটার দিয়ে ইশারা করলেন, বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়া কয়, বাচ্চা, তুমি আমার কথাটার সন্দেহ করতে পারো, আমি যদি বলতে পারি ইউসুফ নির্দোষ, জুলাইখা নির্দোষী, এটার মধ্যে তুমি সন্দেহ করতে পারো। কোনো সন্দেহের দরকার নাই, আমি একটা তোমার স্কেল দিয়া দেই, স্কেলটা দিয়া মাপ দিয়া দেখো জুলাইখার দোষ নাকি ইউসুফের দোষ। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের পরিহিত জামাটা, ওই জামার সামন দিক দিয়া যদি ছিদ্র হয় ইউসুফ নবীর দোষ, পেছন দিক দিয়া ছিদ্র হলে জুলাইখার দোষ। জুলাইখার দোষ যদি প্রমাণ হয়, বিচার জুলাইখার করো। জামাটার দিকে বাচ্চা তাকায় দেখে পেছন দিক দিয়া ছেঁড়া। এইবার জুলাইখার স্বামী বুঝতে বাকি নাই, জুলাইখাই এই আকামগুলো করতেছিল। জুলাইখারে ধমক দিয়া কয়, তোরা বড় খারাপ। আর ইউসুফরে ডাক দিয়া কয়, আরিজ আন হাযা, এই বিষয় ইউসুফ তুমি চুপ থাকো, কারো কাছে কিছু বলবা না। এখন বাদশার ইজ্জত বাঁচানোর জন্য আমাকে নির্দোষ হওয়ার পরও জেলখানায় ঢুকায় রাখলো। ওই দিন আমার নির্দোষের সাক্ষী যেই বাচ্চাটা দিল, এই বন্ধুটা আমার কত আপন বন্ধু। ওই দিনের সেই বাচ্চা হলো আজকের এই যুবক সন্তান। ওই যুবক সেই দিনের বাচ্চা আমার বিরাট উপকার করেছিল। ওই দিন আমার ইজ্জতের গ্যারান্টি কার্ড এই বাচ্চাটা যখন দিল, ওই দিনের বন্ধুত্ব তো আমি ভুলি নাই। আজকে তার বন্ধুত্বের প্রতিদান আমার দিতেই হবে। এই লোকটা আমার চরম বন্ধু, যা চায় তা দিয়া দাও, কোনো মাপজোক নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরে আল্লাহর বান্দা, বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা, ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা। বাজার থেকে যদি ইলিশ মাছ কিনে ঘরে দাও, খানার সময় ইলিশ মাছ পাইবা। দুনিয়া নামক বাজারে তুমি যা কিনবা, কবরে গেলে তাই তুমি পাইবা। আল্লাহর নবী বলেন, ওই কবরে যদি তুমি কিছু নিতে চাও, চারটা জিনিস নিয়ে কবর দেশে রওনা হও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। মানুষ দাফন করার পরে যখন সবাই চলে যায়, দুইজন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসে বলে, আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে, এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে ডান কিনারা যায়, বলে আসবা না। কে তুমি? বলে, আমি নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যায়, বলে আসবা না। কে তুমি? বলে, রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, বলে আসবা না। কে নিষেধ করো? বলে, যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, পাগড়ির আমল, যাবতীয় নেক আমল, টুপির আমল। এরে নবীর উম্মতের দল, এই চারটা আমল নিয়ে কবর দেশে যাও। কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা, রমজানে রোজা রাখো, আর যাবতীয় নেক আমলগুলো করো। এবং এই আমল নিয়ে যদি মজবুত হয়, তুমি শয়তানের মোকাবেলায় টিকে থাকতে চাও, আমলওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও। ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে চলো। জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিনা সময় কিন্তু বাকি নাই। জীবনে একবারও কি তাকায় দেখছো? যেই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না, এদের দিকে তাকায় দেখো। আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা, তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত। পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত, এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ
দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল, দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো, কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল, কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা, খানা কেউ আগায় দিলে খাইতে পারো না, হয় না। এরে বান্দা, যৌবনের জিন্দেগিটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে তারপরও নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, রিকশা চালায়, আজান হলে নামাজের জন্য রেডি হয়ে নামাজে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহে কাটাইছো, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই তওবার ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আল্লাহর কাছে তওবা করো হে মালিক। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার সুযোগ পেয়ে গেলাম, আজকে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কোরআন সহিভাবে পড়বো। আল্লাহ, তোমার দ্বীন অনুযায়ী, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি লাগবে তারপরও নামাজ ছাড়বা না রে বাবা, এমন তওবার যদি নিয়ত করতে পারো, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, ময়দানের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ীরা হাত তুলেছেন, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আজকে তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে মালিক, আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করব না রে আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তান নেককার বানায়া দেন।
আয় আল্লাহ, মা বাবা সন্তান স্বামী স্ত্রী ওস্তাদ ছাত্রের সাথে মহব্বত বাড়ায়া দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সারা দুনিয়াতে শান্তির ফয়সালা করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বেঈমান বিধর্মীদের হাত থেকে মুসলমানের ঈমান আমল ইজ্জত হেফাজত